আসসালামু আলাইকুম। নিয়ে আসলাম চিকেন রান্নার রেসিপি নিয়ে। এভাবে চিকেন রান্না করলে আমার ভালোই লাগে খেতে। আমি প্রথমে প্যান বসিয়েছি, প্যানের মধ্যে তেল দিয়ে দিয়েছি। তেলটা একটু গরম করে নিচ্ছি। তেলটা গরম হওয়ার পর আমি এখানে দিয়ে দেবো পেঁয়াজ। আমার তেলের পরিমাণটা কম হয়েছে, আর একটু দিয়ে দিলাম। আর একটু গরম করে নিচ্ছি তেলটা। তেলটা গরম হয়ে এসেছে প্রায়। আমি এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ। আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এখানে। এখন পেঁয়াজটা আমি ভুনিয়ে নেব। পেঁয়াজটা আমি ভুনিয়ে নিচ্ছি। পেঁয়াজ বোনাটা প্রায় হয়ে এসেছে। এর মধ্যে দিয়ে দিলাম এখন আমি আদা রসুন বাটা। আর একটু কষিয়ে নেব। এখানে একটু পানি অ্যাড করে দেবো। কষিয়ে নিচ্ছি, একটু পানি অ্যাড করে দিয়েছি আমি এখানে। এবার দিচ্ছি হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া, দিয়ে দিচ্ছি লবণ। আর একটু কষিয়ে নেবো এখন মশলাটা। এখন আর একটু পানি অ্যাড করলাম। এবার দিয়ে দিচ্ছি চিকেনগুলো। মুরগির ঝাল মাংস আমি এইভাবেই বানাই। এখানে আমি আলু অ্যাড করবো 2-3 পিস। আর একটু কষিয়ে নেব। কষিয়ে অ্যাড করবো পানি। এখানে 1 কাপ পরিমাণ পানি অ্যাড করলাম, কম মনে হচ্ছে। আর একটু পানি দেবো আমি সিদ্ধ হওয়ার জন্য। আর 1/2 কাপ পরিমাণ আমি পানি দিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য। আমি ঢাকনা দিয়ে রেখে দিয়েছি। কিছুক্ষণ পর আবার চলে আসলাম। পানিটা প্রায় শুকিয়ে এসেছে। এই পর্যায়ে আবার একটু কষিয়ে নিতে হবে। এই পর্যায়ে যত কষি হবেন তরকারিটা তত স্বাদ হবে। কষানো শেষ। আবার ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি। আবার ঢাকনা করলে দেখতেছি পানি একদম শুকিয়ে এসেছে। আবার কষাচ্ছি আমি এখন আর একটু পানি অ্যাড করবো ঝোলের জন্য। আমি আরও একটু পানি দেবো ঝোলের জন্য। যা যেভাবে পছন্দ এখানে তারা সেভাবেই পানি দেবেন। কেউ ভুনা খেতেছিল ভুনা খেতে পারবে, সেক্ষেত্রে পানি কম দিতে হবে। আমার তরকারিটা হয়ে এসেছে, আমি চুলাটা অফ করে দিচ্ছি।